বিসমিল্লাহির রহমানির রহিম। ইউটিউব চ্যানেল হাসান এসডি মিডিয়া আপনার ওয়াজ ও ইসলামিক সঙ্গীত ভিডিও রেকর্ড সহ ইউটিউবে আপলোড করতে চাইলে আজই যোগাযোগ করুন হাসান এসডি মিডিয়া। খাসাতুল মুর্শিদিনা পীর পিবলা জান আশিক রাসূল মাশুক ইলাহি গাউসুস সাকলাইন আল্লামা শাইখ সাইয়্যিদ মনজুর আহমদ ওয়াইসি রিফাঈ তারদা আনহু ওয়া ইয়ারদা আনকা। আসসালামু আলাইকা يا عبد المجيد ترضى عنه ويرضى عنك। যেজন হয় মুর্শিদের পাগল মুর্শিদ থাকে তার সঙ্গে, যেজন হয় মুর্শিদের পাগল মুর্শিদ থাকে তার সঙ্গে। আপনার আপন থাকে না মিশে যায় রঙ্গে রঙ্গে, আপনার আপন থাকে না মিশে যায় রঙ্গে রঙ্গে। আপনারা যারা এখানে বসে আছেন সবাই একবার আওয়াজ দিয়ে বলেন আমরা সবাই মুর্শিদের গোলাম কিনা? আর জোরে বলেন আমরা সবাই মুর্শিদের গোলাম কিনা? যারা আজকে আল্লাহর ওলির গোলাম, যারা আজকে আল্লাহর ওলির দোয়া পেতে চায় সবাই দয়া করে দুইটা হাত তুলেন একবার। নারে তাকবীর, আরো জোরে মদিনা ওয়ালার প্রেমে নারে তাকবীর, জবান খুলে নারে রিসালাত। জশ্নে ঈদে মিলাদুন নবী, ফরাজগঞ্জ ওয়াইসিয়া দরবার শরীফ, হাশিমপুর দরবার শরীফ, মুর্শিদ কিবলা মুর্শিদ কিবলা। যেজন হয় মুর্শিদের পাগল মুর্শিদ থাকে তার সঙ্গে, যেজন হয় মুর্শিদের পাগল মুর্শিদ থাকে তার সঙ্গে। আপনার আপন থাকে না মিশে যায় রঙ্গে রঙ্গে, আপনার আপন থাকে না মিশে যায় রঙ্গে রঙ্গে। যেজন হয় মুর্শিদের পাগল মুর্শিদ থাকে তার সঙ্গে, যেজন হয় মুর্শিদের পাগল মুর্শিদ থাকে তার সঙ্গে। আপনার আপন থাকে না মিশে যায় রঙ্গে রঙ্গে, আপনার আপন থাকে না মিশে যায় রঙ্গে রঙ্গে। গুরু শিষ্যের দুই দেহ মন পাবে না দুই কেহ, গুরু শিষ্যের দুই দেহ মন পাবে না দুই কেহ। মনের আইনা বানাইলে ভাসে ছবি অঙ্গে অঙ্গে, মনের আইনা বানাইলে ভাসে ছবি অঙ্গে অঙ্গে। আপনার আপন থাকে না মিশে যায় রঙ্গে রঙ্গে, আপনার আপন থাকে না মিশে যায় রঙ্গে রঙ্গে। যেজন হয় মুর্শিদের পাগল মুর্শিদ থাকে তার সঙ্গে, যেজন হয় মঞ্জুরের পাগল মঞ্জুর থাকে তার সঙ্গে। আপনার আপন থাকে না মিশে যায় রঙ্গে রঙ্গে, আপনার আপন থাকে না মিশে যায় রঙ্গে রঙ্গে। মুর্শিদ মোরে কিনা লইলা নাবির হাতে দেন সপিয়া, মুর্শিদ মোরে কিনা লইলা নাবির হাতে দেন সপিয়া। নবীজি মোর জামিন হইয়া আল্লাহর দেন অন্তরঙ্গে, নবীজি মোর জামিন হইয়া আল্লাহর দেন অন্তরঙ্গে। আপনার আপন থাকে না মিশে যায় রঙ্গে রঙ্গে, আপনার আপন থাকে না মিশে যায় রঙ্গে রঙ্গে। মুর্শিদ রাজি রাসূল রাজি, রাসূল রাজি আল্লাহ রাজি,
মুর্শিদ রাজি রাসূল রাজি রাসূল রাজি আল্লাহ রাজি নবীজি তরুণীর মাঝি তোরাইবে তুফান তরঙ্গে নবীজি তরুণীর মাঝি তোরাইবে তুফান তরঙ্গে আপনার আপন থাকে না মিশে যায় রঙ্গে রঙ্গে আপনার আপন থাকে না মিশে যায় রঙ্গে রঙ্গে যেজন হয় মুর্শিদের পাগল মুর্শিদ থাকে তার সঙ্গে যেজন হয় মুর্শিদের পাগল মুর্শিদ থাকে তার সঙ্গে আপনার আপন থাকে না মিশে যায় রঙ্গে রঙ্গে আপনার আপন থাকে না মিশে যায় রঙ্গে রঙ্গে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সম্মুখে মুর্শিদ স্মরণে একটা কাসিদা পরিবেশন করবেন। মুর্শিদ স্মরণে কাসিদা পরিবেশন করবেন। এই কাসিদাটা লিখেছেন হাশিমপুর দরবারের বর্তমান পীর সাহেব কেবলা আমিরে আলা। কাসিদাটি যিনি জান্নাতুল বাকিতে ফুলের বাগান সাজিয়ে সাহিত্য আছেন আমাদেরকে ইতিম করে ওনার স্মরণে কাসিদা পরিবেশন করবে হাশিমপুর দরবারের পীরজাদা শাইখ আশিক আহমদ। শাইখ আশিক আহমদ, আমি ওনাকে বিনীতভাবে অনুরোধ করছি কাসিদা পরিবেশন করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুর্শিদ মঞ্জুর তোমায় করছি শরণ, মুর্শিদ মাজিদ তোমায় করছি শরণ। মহামিলনের এই দিনে মহামিলনের এই দিনে মুর্শিদ মঞ্জুর তোমায় করছি শরণ, মুর্শিদ মাজিদ তোমায় করছি শরণ। নাজাস পনির জবান দিয়ে নাজাস পনির জবান দিয়ে করব তোমায় কেমনে শরণ, করব তোমায় কেমনে শরণ। ফিরে যদি আসতে তুমি, ফিরে যদি আসতে তুমি, করতাম সবাই তোমায় বরণ, করতাম সবাই তোমায় বরণ। মুর্শিদ মঞ্জুর তোমায় করছি শরণ, মুর্শিদ মাজিদ তোমায় করছি শরণ। ওগো হাবিব প্রেমে মূর্ত প্রতীক, ওগো হাবিব প্রেমে মূর্ত প্রতীক, ওইসি প্রেমের আলোকবর্তী, ওইসি প্রেমের আলোকবর্তী। শেখ সঈদ বুরহানের জ্যেষ্ঠ ধন,
শেখ সাইদ বুরহানের প্রিয়জন আল্লাহ হাবিব বুঝি তোমার কারণ আল্লাহ হাবিব বুঝি তোমার কারণ মুর্শিদ মঞ্জুর তোমায় করছি শরণ মুর্শিদ মাজিদ তোমায় করছি শরণ রেখে যাওয়া প্রিয় নেতা ইসলাম রেখে যাওয়া প্রিয় নেতা ইসলাম করব তারি তরে জীবন কুরবান করব তারি তরে জীবন কুরবান তরিকায়ে আহমদিয়ার বুলন্দ শান তরিকায়ে আহমদিয়ার বুলন্দ শান রাখতে পারি যেন করে যত রাখতে পারি যেন করে যত মুর্শিদ মঞ্জুর তোমায় করছি শরণ মুর্শিদ মাজিদ তোমায় করছি শরণ মহামিলনের এই দিনে মহামিলনের এই দিনে মুর্শিদ মঞ্জুর তোমায় করছি শরণ মুর্শিদ মাজিদ তোমায় করছি শরণ মুর্শিদ মঞ্জুর তোমায় করছি শরণ মুর্শিদ মাজিদ তোমায় করছি শরণ মাশাআল্লাহ মারহাবা। আমরা এই কাসিদার মাধ্যমে কি বুঝতে পারতেছি? আল্লাহর ওলিরা আমাদের মাঝে আছেন, কি বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিরা আমাদের মাঝে আছেন। আল্লাহর মহানওয়ালি যিনি আমাদের কে চিম করে ফুলের বাগান সাজিয়ে সাইতে আছেন, তিনি দেখতেছেন আমাদের অবস্থা, কি বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিরা কি মরে? তিনারা জিন্দা আছেন, কি বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ আজকা সালাতি ওয়া সালামি লি হাবিবিল্লাহ ফি কুল্লি লামহাতি ওয়া নাফাসিন মিন কুল্লি যারাতিন আদাদা ইলমিল্লাহ। হাশিমপুর দরবার শরীফের বার্ষিক ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আছেন আমার পরম শ্রদ্ধেয় আত্মার আত্মীয়, রুহের আত্মীয়, কালবের আত্মীয় হযরত আল্লামা শেখ সৈয়দ বুরহানুদ্দিন ওয়াইসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান
শেখ ডক্টর মঞ্জুর আহমদ সৈয়দ মঞ্জুর আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ভাই এবং আহমদ তরিকার কর্ণধার নেদা ইসলামের আমির আলা আল্লামা শেখ সৈয়দ মুশতাক আহমদ মাদাজিল্লুহুল আলী, পাশে উপবিষ্ট আছেন আমাদের পরম শ্রদ্ধেয় উপমহাদেশের শ্রেষ্ঠ বিশিষ্ট অনেক গুণের অধিকারী আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর এম শমশের আলী মাদাজিল্লুহুল আলী, ওনাদের মতো সম্মানী দুনিয়ার দিক থেকে হোক পরকালের দিক থেকে হোক সব ধনী কি বলেন ঠিক না? এমন ধনী ব্যক্তিরা যেখানে আছেন আমরা সবাই দোকানে এদিক সেদিক ঘোরাফেরা করছি, দয়া করে সকলে প্যান্ডেলে চলে আসুন। এখনই আমাদের সম্মানিত মেহমান হযরত আল্লামা ডক্টর এম শমশের আলী স্যার আপনাদের উদ্দেশ্যে কিছু আলোচনা উপস্থাপন করবেন, আমরা সেটা পাথেয় হিসাবে গ্রহণ করব ইনশাআল্লাহ। আপনারা সবাই বসে পড়ুন। ভলান্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা সবাইকে প্যান্ডেলে বসিয়ে দেন। আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد النبي الأمي وبارك وسلم। আজকের এই অনুষ্ঠানে মাননীয় সভাপতি গদিনসীন হাশিমপুর দরবার শরীফের গদিনসীন পীর সাহেব, ইমামত তরিকাতের সুযোগ্য সন্তান ফরাজকান্দি দরবার শরীফের মাননীয় পীর সাহেব, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট আলেমবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আশেক রসুল এবং পীর ভক্ত ভাইরা, আসসালামু আলাইকুম। ঢাকা থেকে এখানে আসতে বেশ অনেক পথ ভেঙে আসতে হয়, কিন্তু একবার এই দরবারের ভেতরে ঢুকে পেলে ফরাজি কান্দিতেও যেরকম আমি অনেক শান্তি পাই, এখানেও ঠিক একই রকমভাবে শান্তি পাওয়া যায়। আপনারা যে কোনো অলির দরবারে গেলে এই কথার যথার্থতা বুঝতে পারবেন যে সব আসার কষ্ট সব মানুষ ভুলে যায়। এখানে এসে আপনারা আল্লাহর কথা শোনেন, রাসূলের কথা শোনেন, অলিয়া আউলিয়াদের কথা শোনেন, এতে কি হয় আপনাদের জীবনে কিছুটা পরিবর্তন আসে। আমি সেই পরিবর্তনের কথা বলবো। আমি একজন বিজ্ঞানী পেশায়, কিন্তু আজকে আমি বিজ্ঞানের কথা বলবো না। আজকে আমার বক্তৃতার আগেই প্রথমেই বলি যে এই দরবারে পীর সাহেব বলেছেন এবং আমিও বলছি যে ইমামত তরিকতের রুহের মাগফিরাত কামনা করে এবং তার যে সুযোগ্য সন্তান যিনি মদিনায় শায়িত আছেন, এরকম আশেক রাসূল সারাক্ষণ বলতেন, তাকে নিজ মুখে আমি বলতে শুনেছি যে আমি তোমার কাছে যাব,
আমি তোমার কাছে যাব, আমি তোমার কাছে থাকব। আল্লাহ তার মনের বাসনা পূর্ণ করেছেন, তিনি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে শায়িত আছেন। তো আমরা সেই ইমামত তরিকের পরে সেই মরহুম পীর কেবলা জানেরকের মাগফিরাত কামনা করি। আল্লাহ তার বেহেশত নসিব করুন, আল্লাহ বেহেশত নসিব করুন। এখানকার যে পীর সাহেব আলহাজ আল্লামা শায়েখ একরম আব্দুল মাজেদ রাদিয়াল্লাহু আনহু, যিনি বর্তমান গদিন হোসেন পীর সাহেবের আব্বাজান ছিলেন, যার মাজার আপনারা এখানে দেখতে পান, তো তিনি তার আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। আর এইখানে দুই অলির দুই সুযোগ্য সন্তান এখানে বসে আছেন। আমি আগেই বলেছি যে এই দরবারের পীর সাহেবের পাশে বসে আছেন ফরাজি কান্দে দরবারের পীর সাহেব। এদের সঙ্গে আল্লাহ এদেরকে কামিয়াব করুন। আমাকে ভালোবেসে এখানে ডেকেছে এবং মরহুম পীর কেবলা জান সৈয়দ মনজুর আহমেদ রাদিয়াল্লাহু আনহু, তিনি আমাকে কেন ভালোবাসতেন আজও আমি জানি না, কিন্তু তার সঙ্গে আমার শুধু পীরানি পীর ছিল না, তিনি আমার একজন খুব কি বলবো প্রাণের বন্ধু ছিলেন। সমস্ত কথা আমার কাছে খুলে বলতেন, আমিও যা যা চিন্তা করি সব খুলে বলতাম। আমি সত্যি একজন যাকে বলে, আপনারাও যদি একজন অলিকে ভালোবাসবেন তো সেই অলিকে, ওয়ালি এমনি বাংলা মানে কিন্তু বন্ধু, ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়া। এই যে আল্লাহকে যারা বন্ধু বলে, কোরআনে 6টা জায়গা আছে, ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়া, বন্ধু হিসাবে আল্লাহ যথেষ্ট। ওয়াকাফা বিল্লাহি নাসিরা, সাহায্যকারী হিসাবে আল্লাহ যথেষ্ট। ওয়াকাফা বিল্লাহি আলিমা, জ্ঞানী হিসাবে আল্লাহ যথেষ্ট। ওয়াকাফা বিল্লাহি হাসিবা, হিসাব গ্রহণ করার জন্যই আল্লাহ যথেষ্ট। এইরকম আরো দুটো আছে যে এই প্রত্যেকটা জায়গায় যে সাহায্যকারী হিসাবে, বন্ধুত্বকারী হিসাবে, হিসাব গ্রহণ আল্লাহ যথেষ্ট। কিন্তু আল্লাহ তার কেতাবের মধ্যে এসব জিনিস বলে গেছেন এবং আহলে বাইত তাদের সঙ্গে তারা বলে গেছেন, তারপরে অলি আউলিয়া গাওস কুতুব তারা বলেছেন, এবং তাদের লাইনে এই পরম্পরায় যারা এখনো বলছেন তারা কিন্তু আপনাদের বন্ধু। যদি আল্লাহ যেমন বন্ধু, অলি আউলিয়ারাও সেই রকম বন্ধু। কেন? উনি বন্ধুর বন্ধু, ওয়ালি হলো বন্ধু। তো এইটা আপনারা, আজকে আমি কথা বলবো না, তবে একটা জিনিস দেখে খুব খুশি হচ্ছে, এখানে অনেক ইয়াং ছেলে পেলে দেখছি যারা হয়তো স্কুল কলেজে পড়ে। আপনারা যারা বাইরে দাঁড়িয়ে আছেন, শীতের মধ্যে না দাঁড়িয়ে বাইরে ভেতরে এখানে এসে বসুন, আমি কিছুক্ষণ আপনাদের সামনে কয়েকটা কথা বলবো। আমার বয়স হয়েছে, সুতরাং এখন আমি অনেক কথা সংক্ষেপে বলার বা চুম্বক আকারে বলার পেয়েছি। যেমন একটা জিনিস আমি এই বাংলাদেশে, সারা পৃথিবীতেও ইন্টারনেটে আমি একটা চালু করেছি যে কালাম ও কলম। কালাম হলো কয়াকার লয়াকার ম, কালাম, আর কলম হলো ক ল ম। তো জগৎ সমূহের প্রভু তিনি যখন কোরআন নাজেল করলেন, তখন তার প্রথম কথা কিন্তু তিনি এই কলমের কথা বললেন। ওই কালাম নাজেল করতে গিয়ে কলমের কথা বললেন প্রথম, যে তিনি কলম দিয়ে শিখিয়েছেন পড়ো। তার মানে আর বললেন যে কিভাবে মাতৃগর্ভে একটা সন্তানের জন্ম হয়, এটা বাড়তে থাকে, এই করে বললেন
যে আপনারা সূরা ইকরার মধ্যে দেখবেন যে কিভাবে একটা লিচ লাইক স্ট্রাকচার সেরকম ঝুলে থাকে। তো এই জিনিসগুলো আলাক, তো এই জিনিসগুলো তিনি কালামের মধ্যে কলমের কথা বললেন। তা আমরা মনে করি বাংলাদেশে এবং মুসলিম দেশে যে আমাদের কাছে কালাম আছে, কোনো ভয় নেই, সত্যি কথা একদম। কিন্তু কালাম কলমকে বাদ দিয়ে না। আপনি যদি মানুষের উপকার করতে চান, এই প্রসঙ্গে আমি আসবো একটু পরে, তাহলে আপনার কলম দরকার। কলম মানে তো কলম দিয়ে মানুষের কি উপকার করবেন? কলম মানে হচ্ছে মাসল, মানে হলো জ্ঞান। এই যে পেন ইজ মাইটিয়ার দেন দ্য সোর্ড, যে তরবারির চাইতেও কলম শক্তিশালী। তো কলম আসলে কলম মানে হলো জ্ঞান, বিজ্ঞান। আপনি যদি বেশি ফলন করতে চান, আপনি যদি রোগ সারাতে চান, দুরারোগ্য ব্যাধি সারাতে চান, আপনাকে গবেষণা করতে হবে। মানুষের ভাত কাপড়ের ব্যবস্থা করতে হলে গবেষণা করতে হবে। তো এই জিনিসগুলো করতে হবে। আমরা মনে করি যদি আমরা আল্লাহকে ডাকি, আমরা আমাদের নবীজিকে ডাকি, আল্লাহকে ডাকি, পেশাবের কাছে যাই, ভালো, অবশ্যই ভালো, এরা পথ দেখান, অবশ্যই ভালো। কিন্তু একটা কথা আজকে আমি বলি যে আমরা তো সবাই চাই যে আল্লাহ আমাদের প্রত্যেক দোয়াতে আমরা বলি আমাদের বাপ দাদা নানা নানি যারা চলে গেছে তাদেরকে বেহেশতবাসী করো। তো বেহেশতে যাওয়ার শখ আমাদের সবার, কিন্তু বেহেশতে কি করলে যাওয়া যাবে? আপনারা বলবেন বেহেশতে যেতে হলে এইটা কোরআন পড়ো, ঈমান আনো, তারপরে নামাজ পড়ো, রোজা রাখো, হজে যেতে পারলে হজে যাও, যাকাত দাও। এই যে 5টা স্তম্ভ, এগুলো আপনারা আঁকড়ে ধরলে আপনারা বেহেশতে যেতে পারবেন। তো এইটা যারা গণিতের ছাত্র তারা বলে এগুলো হচ্ছে নেসেসারি কন্ডিশন, সাফিসিয়েন্ট কন্ডিশন না। অর্থাৎ এগুলো থাকতেই হবে, এগুলো থাকতেই হবে, কিন্তু আরো সাফিসিয়েন্ট কন্ডিশন দরকার। সেগুলো হচ্ছে কি, যে এইগুলো দিলেই শুধু বেহেশতে যাওয়া যাবে, এটা আল্লাহ তাআলা কোরআনে বলেন নাই। কিন্তু আবার এগুলো এগুলো হলো কোর ভ্যালু, এগুলো ছাড়া চলবে না, এগুলো ছাড়া বেহেশতে যাওয়া যাবে না। এগুলো থাকতে হবে, এর পথ দিয়ে আর কিছু থাকতে হবে। সেই আর কিছুটা আজকে আমি এখন ভালো করে বলছি। আর কিছুটা হচ্ছে, বলছেন আল্লাহ তাআলা কোরআন শরীফে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। যারা ঈমান এনেছে আর যারা ভালো কাজ করেছে তাদেরকে জান্নাতে দেওয়া হবে। এই ভালো কাজটা কি? এই ভালো কাজটা হলো এইটাই হচ্ছে কালাম। আমরা মনে করি যে আমাদের হাতে কালাম আছে, কলম না থাকলে কি হবে? তো কলম না থাকলে ভালো কাজ করা যাবে না। আপনি একটা লোকের ওষুধ সারাবেন, হ্যাঁ, কোরআন শিফা, 6টা ইয়ে আছে কোরআন শরীফে, সব একসঙ্গে করে দরুদ ও শিফা। তারপরে এটা আমরা বলি ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াসমিন, আল্লাহ তুমি অসুখ তুমি দাও, তুমি অসুখ সারাও। তারপরে আবার এর মধ্যে খাওয়ার মধ্যে মধুর, এটা সেটা অনেক কথা বলা আছে। তো এগুলো সব সত্যি, কিন্তু আল্লাহ তাআলা গবেষণা করতে বলেছেন, তার সৃষ্টি নিয়ে গবেষণা করতে বলেছেন। এত সুন্দর একটা সৃষ্টি, আকাশ বাতাস পানি, এতগুলো প্রাণী, শুধু মানুষ ছাড়া 3 কোটি জাতের প্রাণী তিনি সৃষ্টি করে পাঠালেন এক পৃথিবীতে, যেগুলো আর 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে আলো পাঠিয়ে আপনাকে এখানে তাপ দিচ্ছে, আলো দিচ্ছে, ওইখান থেকে তাপ দিচ্ছে। আপনি তো এখান থেকে পান, আপনি কোথাতে পান? ইলেকট্রিসিটি পান কাপ্তাই থেকে পান, ইলেকট্রিসিটি পান হয়তো নারায়ণগঞ্জ থেকে পান, আশুগঞ্জ থেকে একটা পান। তো এই অল্প একটু দূরের থেকে ইলেকট্রিসিটি না আসলে হইচই পেতে যায়। কিন্তু আমাদের জগৎ সময়ের প্রভু আল্লাহ তাআলা
ওই 9,30,00,000 মাইল দূরের থেকে একটা তারার মধ্যে একটা বৈজ্ঞানিক প্রক্রিয়ায় থার্মোনিউক্লিয়ার রিয়াকশনে ঘটিয়ে আমাদের তাপ এবং আলো দিচ্ছেন। আমাদের বলতে ইচ্ছে করে না একবারও শুকর আলহামদুলিল্লাহ? যদি 7 দিন একেবারে অন্ধকার হয়ে যায়, কোনো উদ্ভিদ জন্মাবে? উদ্ভিদ তো আমাদের হলো খাবার, উদ্ভিদ হলো আমাদের ওষুধ, উদ্ভিদ হলো আমাদের বস্ত্র, উদ্ভিদ হলো আমাদের বাসস্থানও। কাঠের বাড়িতে থাকতে এখন আর, এর আগে তো লোকে কাঠের বাড়িতে থাকতো। তো উদ্ভিদ তো আমাদের সমস্ত কিছু। আল্লাহ, এই উদ্ভিদ পাওয়া যেত না, আমরা বাঁচতাম না। তো দেখেন আল্লাহ তাআলা মানুষকে এই যে একটা জিনিস দিয়েছেন, এরা বিজ্ঞানীরা এই জিনিসটা আবিষ্কার করে আপনার মুখ দিকে এখন শুকরানা বেরোচ্ছে। তা আল্লাহ যত গবেষণা করবেন তত দেখবেন আল্লাহ তাআলা একটা মানুষের একটা নারীর গর্ভে একটা সন্তানকে কিভাবে প্রোটেকশন দিয়ে কিভাবে লেয়ার্স অফ ডার্কনেসের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে। এটা যারা মেডিকেল স্টুডেন্ট, সায়েন্সের যদি কোনোদিন আলাদাভাবে করেন, আমি একদিন এসে বোঝাবো। তা আমি যেটা বলতে চাচ্ছি যে পশ্চিমের কি আছে? কলম আছে, কিন্তু কালাম নাই। আর আমাদের কালাম আছে, কলম নাই। তো ভালো মুসলমান হতে হলে, আল্লাহর বান্দা হতে হলে, আর যদি জিন্দেগি বন্দেগি হতে হয়, তাহলে কি করতে হবে? কালাম এবং কলম একসাথে থাকতে হবে। এক হাতে কালাম, এক হাতে কলম। কালামটা ছোট কাপ দিয়ে লেখে, আর কলম সেটা বড় কাপ 2 ফোঁটা এই দিয়ে। তো সেই জন্যে প্রত্যেক বাড়িতে যদি আপনি কোরআনের চর্চা হয়, হাদিসের চর্চা হয়, তারা যদি অলিয়াউলিয়াদের সান্নিধ্যে যায়, তাদের মানবিক আচরণ ভালো হয়, আর তারা যদি ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রিতে খুব বড় বড় পণ্ডিত হয়, দেশের কৃষিতে ভালো কাজ করে, দেশের আবহাওয়া ঠিক রাখে, নদী নালাগুলো সচল রাখে, যদি আমাদের বায়ুমণ্ডলের ভালো রাখে, আমাদের অসুখ বিসুখ দূর করে, তাহলে আল্লাহ তাআলা বলে যে এই তো আমি বান্দা পাঠাইছিলাম, আমার একদিকে গবেষণা করছে, এই হলো আমার প্রতিনিধি। আল্লাহর প্রতিনিধি একটা ওষুধ কোম্পানির লোক যখন আসে, তখন মেয়র বা অন্য একটা কোম্পানি, স্কোয়ার কোম্পানি, এই কোম্পানি, তার একটা বাক্স হাতে করে আসে, তখন বলে আমি ওই কোম্পানির রিপ্রেজেন্টেটিভ। আরে বাবা, স্যুট টাই পরে এসছে, রিপ্রেজেন্টেটিভ ওই কোম্পানির। দেন চা খান, বসেন, আপনি কত আপনার। আর আমরা কার রিপ্রেজেন্টেটিভ? আমরা কার রিপ্রেজেন্টেটিভ? জগৎ সমূহের প্রভু আমাদেরকে রিপ্রেজেন্টেশন, তার রিপ্রেজেন্টেটিভ হিসেবে এখানে আমাদের পাঠাইছে। ভাইস জেরেন্ট আর ভাইস রেজেন্ট, আইদার ওয়ে ইট মেক্স সেন্স, 2 দিক দিয়ে। সুতরাং সেইখানে তার যে অপার বিস্ময়, তার যে অসাধারণ গবেষণা, এইগুলো বাদ দিয়ে হবে না। এমনকি আমি বলি গবেষণার দরকারটা ভীষণভাবে। এই যে আমাকে নেদা ইসলামের মরহুম পীর কেবলা জান যখন লতিফায়ের কথা বললেন যে খলার মধ্যে নূরের খেলা, তখন আমি অবাক হয়ে গেলাম। যে এই কথা উনি ফিজিক্সের ছাত্র না, উনি বলছেন কেমন করে? আসলে তো ভ্যাকুম, ধরেন আপনার এখানে লোক আছেন, সব সরিয়ে দেওয়া হলো, লাইট টাইট সব সরিয়ে দেওয়া হলো, বাতাস সরিয়ে দেওয়া হলো, সমস্ত কিচ্ছু নাই এখানে, বাতাসও নাই, কিচ্ছু নাই। এরে বলে ভ্যাকুম, খোলা খালি জায়গা। সেই খোলার মধ্যে নূরের খেলা, রেডিয়েশন। তো এখন এই যে সার্নে যে গড পার্টিকেল আবিষ্কার হলো, হিগস বোজন, সেইটার হতো না যদি এটা খোলার অবস্থা তৈরি না করতে পারত। ভ্যাকুমের একটা পাওয়ার্স অফ ভ্যাকুয়াম বলে একটা বই হয়ে গেছে। ওই ভ্যাকুয়ামের মধ্যে রেডিয়েশন হয়, কিন্তু এত স্বল্প সময়ের মধ্যে হয় 10⁻⁻23 সেকেন্ড। আপনার এই যে শাটার স্পিড এটা করছে,
ক্যামেরা এর ধারের কাছে যেতে পারবে না সেই, কারণ যখন এটা টিপবেন আমি মনে করেন খুব ভালো, 1 সেকেন্ডের 1 লাখের 1 ভাগ, মানে চিন্তা করার সঙ্গে সঙ্গে হয়ে গেল, ওই স্পিড হলেও হবে না। 1 সেকেন্ডকে ভাগ করতে হবে, প্রথম 10 ভাগ, তা করে যা পেলেন আবার 10 ভাগ, আবার তা করে যে পেলেন আবার 10 ভাগ, তো 1000-এর 1 সেকেন্ডকে 1000 ভাগ করেন, আবার ওই যে 1000 ভাগের 1 ভাগ তাকে আবার 1000 ভাগ করেন, আবার তাকে 1000 ভাগ করেন, তাকে 1000 ভাগ করেন, তাকে 1000 ভাগ করেন, এরম করে একের পেছনে 23টা শূন্য দিয়ে করলে এটা কল্পনা করা যায় না, মানুষ সেটা পারে না। কিন্তু বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে সেই সময় ওই শাটার স্পিড যদি হতো তাহলে ভ্যাকুয়ামের মধ্যে একটা নূর আসতো অল্পক্ষণের জন্যে, তারপর আবার চলে যায়। তো এই কথা আমি যখন ওটা পেলাম তখন আমি কিছু গবেষণা করলাম। উনি আমাকে বেশ কিছুদিন কোরআনের অন্য গবেষণা বললেন যে আপনি এইটার পরে গবেষণা করেন। করেছি, আছে, ইংরেজিতে আছে, বাংলায় বলবো। এ শুধু যে ওই দরবার বলেছেন বলে এই দরবার তা না, এনাদের মধ্যে একটা দারুণ, শুধু আত্মীয় না, যদি আত্মীয় নাও হতেন, এদের পরম্পরা আছে, সব ওলি এক গোষ্ঠীভুক্ত, এরা সবের মধ্যে পরম্পরা, কারণ এরা সবাই আল্লাহর সঙ্গে সম্পর্কিত আর সবাই রাসূলের সঙ্গে সম্পর্কিত। তাহলে বুঝেছেন যে এদের মধ্যে মিল মহব্বত আছে। তো এই যে আমি কথাটা বললাম এই জন্য যে গবেষণা, কালাম ও কলম এই দুটো লাগবে। প্রত্যেক বাড়িতে কলমের চর্চা করেন আর কালামের চর্চা করেন, এই একটা। আরেকটা জিনিস আজকে এই বাকি সময়ের মধ্যে একটু বলবো, সেটা হলো, তো আমাদের কি হলো যে কালাম আছে কলম নেই, এই জন্য আমরা সাফার করছি অনেক, কিন্তু দারিদ্র্য অনেক। আর আরেকটি জিনিসের কথা বলবো, আচার আছে আচরণ নেই, আচার আছে আচরণ নেই, এটা কিরম কথা? তা আমি গতকাল চট্টগ্রামে ইসলামিক ইউনিভার্সিটিতে গেছিলাম, তো ওদের ওখানে এসব রোবট, এই যে সব দূর থেকে নিয়ন্ত্রণ করে, সব নিজের কাজকর্ম করে দেয়, অ্যাসেম্বলেজ করে, মেশিন মানুষের মতন কাজ করে, কিন্তু মানুষের মতন কোনো দিনই হতে পারবে না, কারণ ওটা প্রোগ্রাম আপনি করে দেন, ও তো নিজে নিজের প্রোগ্রাম করতে পারে না। যাক সে কথা। তো ওখানে গিয়ে ওরা বললো যে আমাদের পথে এখনো একটা ভঙ্গি, দৃষ্টিভঙ্গিটা ঠিক হয় নাই দেশের। আমি বললাম হবে, আপনি যদি সারাক্ষণ ইসলামের কথা বলেন, জীবনকে বাদ দিয়ে বলেন, তো লোকে বলবে যে এরা জীবনের মধ্যে নাই। আল্লাহ তাআলা কি জীবনকে বাদ দিতে বলেছেন? এই যত রকম ভার্স আছে কোরআনের, এই সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত আপনি এটা ডট দেন যে জমিনের নিচের আয়াত কত, জমিনের উপরের আয়াত কত, আর জমিনের ঊর্ধ্বের আয়াত কত। অধিকাংশ আয়াতই দেখবেন জমিনের পরে আয়াত। মা বাবাকে বৃদ্ধ বয়সে ও বলবে না, এটা কি কবরের আয়াত না এটা বেহেশতের আয়াত? এটা তো জমিনের আয়াত, পৃথিবীর আয়াত। স্ত্রীর সঙ্গে কিরকম ব্যবহার করতে হবে তাদেরকে তোমরা গ্রহণ করেছো, তাদের পরে তোমাদের একটা দায়িত্ব আছে, তোমরা সেই দায়িত্ব পালন করছো কি করছো না। সন্তান, বাবা মাকে সন্তান ঠিক মতো দেখছো কি দেখছো না। এইটা এত এত ছোটখাটো জিনিস। একটা যদি কেউ অন্য ধর্মের ছিল, সে ইসলাম ধর্ম গ্রহণ করলো একটা লোক, কিন্তু সেটাও কোরআনে বলে দেওয়া আছে যে তার বাবা মা, তাকে যেন তুমি ভুলে যেও না, বাবা মাকে দেখতে হবে। তা আমি এই প্রসঙ্গ পরে আসি। তাহলে আচার, আমাদের এই যে আচার, আমাদের রোজা, আমাদের নামাজ, আমাদের ওযু, এগুলো তো আমরা করব। তো ইসলাম কে নিয়ে যাচ্ছে আমার কাছে? ইসলাম যদি আমি আল্লাহ বান্দা হই, যদি আমি রসুলের পাবন্ধ হই, যদি আমি ওলিয়া আউলিয়াদের সঙ্গে থাকি, ওঠা বসা করি, তাহলে আমার ইসলাম কে নিয়ে যাচ্ছে? ওইটা তো আছে। কিন্তু আচরণ ভালো না হলে, আচরণটা ভালোর কথা বলছি, আচরণ ভালো হলো, দেখেন এখন খবরের কাগজ খুললে
দেখা যায় একজন আরেকজনকে মেরে ফেলেছে, মা সন্তানকে মেরে ফেলছে, সন্তান মাকে মেরে ফেলেছে, একটু খেলার জায়গায় যাচ্ছে সেখানে ঝগড়া হচ্ছে, মেরে ফেলছে। ডাক্তার সঙ্গে রোগীর সম্পর্ক ভালো না, ডাক্তারদের নিজেদের মধ্যে সম্পর্ক ভালো না, একজন আরেকজনকে খুন ধর্ষণ এগুলো প্রতিনিয়ত খবরের কাগজ প্রথম পাতা শেষ পাতা। আমার সঙ্গে যদি কেউ বলেন তাহলে একটা খবরের কাগজ এনে দেখান, প্রতিদিন এই খাতা। তা আমরা একটা মুসলমান দেশ, এখানে 90% মুসলমান, তো লোকে তো হাসবে যে তোরা কি নিয়ে থাকিস, তোরা কিভাবে চলিস, যে তোরা কোরআনও পড়িস, তোরা হাদিসও পড়িস, নামাজও রাখিস, রোজা রাখিস, এদিকে মারামারি করিস, এটা কিরকম? দুজন লোক মসজিদে আসে, তারা নামাজ পড়ে, কেউ কারোর সঙ্গে কথা বলে না, চুপ করে যায়, এই জমি নিয়ে গন্ডগোল, তাহলে জমি নিয়ে গন্ডগোল। তৃতীয় একজন যদি দেখে বলে দেখো তোমরা কিরকম মোমেন, তোমরা নিজেদের মধ্যে কথা বন্ধ করে দিয়েছো কেন, কথা বলো, ভালো করে কথা বলো। তা আচরণগুলো আমরা মনে করি ওয়েস্টার্ন লোকেদের কাছে ভালো। এই আচরণগুলোর পিঠ হলো আমাদের ধর্ম ইসলাম। কোরআন শরীফে প্রত্যেকটা আচরণের কথা বলেছে, আর সেই আচরণের লিভিং এক্সাম্পল হলেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এই প্রত্যেকটা জিনিস দেখিয়ে গেছেন। আমরা যে এখন কেউ আসলে বসতে দিই, কোরআনে আছে কেউ আসলে বসতে দিও, তো এখানে বলবেন যে এত লোক আছে, এর মধ্যে নতুন লোক বসতে দেবো কেমন করে? ওইটা একটা জেস্টার। এইখানে যদি একটা লোক আসে আপনি যদি বসতে দেন জায়গা হয়ে যায়। তো এটা এই দেখবেন পীরের দরবারে গেলে আপনাকে সবচেয়ে বলে বসো, বসার জায়গা নেই কিন্তু ওনারা বলবেন বসো। এটা হলো একটা আদব, এটা কোরআনে আছে। নক করে ঢুকবেন, ঘরে নক করে ঢুকবেন, এটা লোকে মনে করে কি যে এগুলো সব ইংলিশ মিডিয়াম ছাত্র, ইংলিশ মিডিয়ামে গেলে এগুলো খুব ভালো শেখে। আরে ইংলিশ মিডিয়ামে কি, এগুলো তো কোরআনের কথা যে নক করে ঢুকতে হয়, আর যদি অনুমতি না দেয় তাহলে ঘরে ঢুকবা না। কিন্তু আপনি ঘরের মধ্যে ঢুকে গেলেন, আরেকজনের চিঠি পড়লেন, এটা তো আচরণ হলো না। তারপরে আচরণ হলো মানুষকে রিসিভ করা। এই যে আমরা আসলাম এখানে দেখেন এনারা কিরকম আমাদেরকে রিসিভ করলো, আবার যাওয়ার সময় তাদেরকে রিসিভ করে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ মা যখন আসতেন তখন নিজের পাগড়িটা খুলে বিছিয়ে দিতেন যে আমার দুধ মা আসছে। নিজে রিসিভ করতেন, দাঁড়িয়ে থাকতেন লোককে, নিজে রিসিভ করতেন, আবার লোককে তিনি দরজা পর্যন্ত পৌঁছে দিতেন। তো এই যে সিইং অফ, সিইং ইন, এবং এই যে ভালো জিনিস আস্তে আস্তে কথা বলা, যে জোরে কথা বলে তারকে বলা হয়েছে গর্দভের সঙ্গে, তার এই গাধার সঙ্গে তুলনা করা হয়েছে। আস্তে কথা বলতে হয়, ডিস্টার্ব করতে হয় না কাউকে, কারো অধিকার নষ্ট করতে হয় না, পেছনে গীবত করতে হয় না। গীবত করার যে সেই জিনিস সে তো আপনারা জানেন, মুখ দিয়ে উচ্চারণ করা যায় না। যে যদি আপনি গীবত করেন তাহলে কিরকম অন্যায় করেন, সেটা অন্যায় করা যায়। মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো, এটা হাদিসের কথা না, এটা কোরআনের কথা। মৃত ভাইয়ের মাংস খাওয়া, কেউ মৃত ভাইয়ের মাংস খাবে? তাহলে গীবত করবেন কেন? যদি তার কিছু পছন্দ না হয় তারে ডাকেন, ডেকে সোজাসুজি বলেন। কিন্তু সারা দিন রাত যদি মানুষের গীবত করেন তাহলে তো সেটা হয় না। তা আমাদের আচরণগুলো ঠিক নেই, আমরা সারাক্ষণ একে অন্যের দোষ দিচ্ছি, অথচ আমরা ইসলাম বলছি, আমরা ইসলামের মধ্যে আছি। তো সেই জন্যে আমাদের একটা জিনিস আছে যে আপনারা যে পীরদের এখানে আসেন তাদের আচরণগুলো আপনারা ফলো করেন। এই আচরণ কোড অফ কন্ডাক্ট, ইসলাম হচ্ছে একটা কমপ্লিট কোড অফ কন্ডাক্ট, এবং তারা পেয়েছেন নবীজির কাছ থেকে। তারা ওলিয়ে নবীজির দিয়েছেন, তাদের আহলে বাইতের কাছে তারা দিয়েছেন, তাবেইন, তাবেইন, ওলি আউলিয়া গাউস কুতুব যারা এসছেন। এই দেখেন না, এই দেশে আমরা এত লোক যে আছি মুসলমান,
যে মুঘল দরবার যে ছিল, মুঘল শাসন ছিল, মুসলিমরা যে এই দেশ শাসন করেছিল শত শত বছর, তো সেটা বাংলায় বসে শাসন করেছিল না দিল্লিতে বসে শাসন করেছিল? তো ইউপিতে ওরা তো ছিল, ওদের হেডকোয়ার্টার ছিল ইউপি। তো ওই ইউপিতে এখন মুসলমান বেশি না আমাদের বাংলাদেশে মুসলমান বেশি? এই বেঙ্গলে মুসলমান বেশি কেন? এখানে অলি আউলিয়া গাউস কুতুব আসলেন আর তারা ভালোবাসা শেখালেন। এই মিষ্টি কথা, ভালোবাসা, এইটা হলো আসল কথা। মানুষের হৃদয় যদি জয় না করতে পারেন, তাহলে তর্কাতর্কি করে, জোর জবরদস্তি করে কোনো কিছু হবে না। আমি রাসূলের একটা উদাহরণ দিচ্ছি। যখন মক্কা জয় হলো, লোকজন দরজা জানলা বন্ধ করে ভেতরে ভয়ে কাঁপছে যে আজকে আমাদের কচু কাটা করে ফেলবে, যে যে অত্যাচার করেছি আজকে কচু কাটা করবে। কিন্তু কাউকে সেরকম কিছু করা হলো না। এইটা একটা কত বড় জিনিস, কিছু হলো না। একটা ঘরের মধ্যে একটা কাপল আলাপ করছে, একজনের নাম হলো আবু সুফিয়ান আর একজন হলো হেন্দা, তার স্ত্রী। কি আলাপ করছেন? যে হেন্দা বলছে যে বুঝতে পারে এই সেই হেন্দা যে আমাদের রাসূলের এই চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুর কলিজা চিবিয়ে খেয়েছিলেন। একটা দেখলো তীরন্দাজ এসছে, আফ্রিকান তীরন্দাজ, তখন তাকে বললো আরে এই তো খুব ভালো তীরন্দাজ, তাকে শিখিয়ে দিল ওই লোকটাকে মারো। এইভাবে উহুদের যুদ্ধের সময় এই ঘটনা ঘটেছিল, জানে না। তো তার রাসূল তাকেও ক্ষমা করে দিয়েছিলেন। তো এই ঘটনা হলো, তিনি বলছেন, হেন্দা তখনও ক্ষমা করে দিয়েছিলাম, দুজনেই মুসলমান হয়ে গেছে। তারপর তো আমরা দুজনকে কত ইয়ে করি, বিশেষ করে আবু সুফিয়ানকে। তো ওরা দুজন গল্প করছে, একজন বলছে, হেন্দা বলছে আবু সুফিয়ানকে, তার স্বামীকে, আচ্ছা আমরা বুঝতে পারছি না, আমাদের ঘোড়া ভালো, ঘোড়া বেশি, আরাবিয়ান হর্স দেখেছেন কিরকম? তো আমাদের এত ভালো ঘোড়া আর সংখ্যায় আমাদের এত বেশি ঘোড়া, আমাদের যোদ্ধা এত বেশি, আমাদের তরবারি, আমাদের অস্ত্র এত বেশি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করে উনি জিতে গেলেন? বলেন দেখো আমরা তো যুদ্ধ, ওরা স্বামী উত্তর দিচ্ছে, আমরা তো যুদ্ধ জয় করতে চেয়েছিলাম, কিন্তু উনি তো যুদ্ধ জয় করতে চান নাই, উনি হৃদয় জয় করতে চেয়েছিলেন। এই জন্য অত্যন্ত অল্প সময়ের মধ্যে একটা ইসলামিক স্টেট, তার বাউন্ডারি কেমন হবে, তার সীমারেখা কেমন হবে, তার কনস্টিটিউশন কেমন হবে, এবং সেই কথা তার কিছু কিছু কনস্টিটিউশনের ধারা ইউএস যে কংগ্রেস, সেখানে হলের মধ্যেও লেখা আছে, তারা নিয়েছে পৃথিবীর থেকে। এত সুন্দর কথা। আমাদেরকে বলে সাম্প্রদায়িক। আরে আমাদের ধর্মের মধ্যে এতটা অসাম্প্রদায়িক চেতনাবোধ যে এখানে সাম্প্রদায়িকতা প্রবেশ করতে পারে না। এখানে কনস্টিটিউশনের মধ্যে আছে কয়েকটা ক্লজ পরে যে প্রত্যেকে তার নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে, কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করবে না। আজকে আমরা বলছি একথা আমাদের রাসূল, আমাদের লিডার কতদিন আগে বলে গেছেন। তো সেই জন্য বলছি যে আচরণটা, আমাদের আচরণটা যদি ভালো হয়। আমাদের আজকে একটা বড় পরিবারের একটা সমস্যা হচ্ছে, এটা বলতে গেলে রাত কাবার হয়ে যাবে, আর একদিন যদি সময় থাকে আল্লাহ বাঁচায় রাখেন আসি বলবো। পরিবারটা আমাদের ঠিক হচ্ছে না। এই পরিবারের মধ্যে স্বামী স্ত্রী মাতা কন্যা এই যেভাবে চলা দরকার সেইভাবে চলা হচ্ছে না, ভালোবাসা নেই। আজকে আপনারা জানেন না ঢাকাতে ওল্ড হোমস তৈরি হচ্ছে বিদেশের মতন। আমরা ওদেরকে সমালোচনা করতাম যে বাবা বয়স হয়ে গেছে, বাবাকে এখন ওল্ড হোম বৃদ্ধাশ্রমে পাঠায় দিচ্ছ।
ওইখানে না বউ দেখাশোনা করতে পারছে না। তো আমরা কি বলতাম, বাবা মা তোমাকে তো বৃদ্ধ হয়েছে, তোমাদের অলিম্পিক রান করতে হবে না, তোমাকে দৌড়দৌড়ি করতে হবে না, তুমি এখানে বাসায় থাকো, তুমি যে ভালো আছো, তুমি যে বেঁচে আছো, আমি যে তোমাকে দেখছি, আমি যে সকাল সন্ধ্যে তোমার সালাম করতে পারছি, তুমি যে আমার একটু আশীর্বাদ করছো, তুমি যে একটু দোয়া দিচ্ছ, এইটাই তো তোমার বেঁচে থাকার জন্য যথেষ্ট। তোমার তো দৌড়দৌড়ি করে টাকা পয়সা নিয়ে আমাকে কিছু দিতে হচ্ছে না। এই ছেলের সংখ্যা কমে যাচ্ছে এবং বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে। বৃদ্ধাশ্রমে পাঠালে কি অবস্থাটা জানেন? তখন আপনারা সেই নচিকেতা ঘোষের গল্প গান শুনেছেন। সে বলছে যে আমার ছেলে মস্ত বড় অফিসার, তার কুকুর পোষারও ঘর আছে, কিন্তু বাপের জন্য কোনো ঘর নেই। তো বৃদ্ধাশ্রমে দিয়েছে। তখন সে বলছে দুঃখ করে যে আমি তাকিয়ে আছি কবে খোকার সঙ্গে আবার দেখা হবে, কারণ খোকা তো একসময় বিয়ে করবে, তারপরে খোকাওকেও পাঠায় দিবে। তা আমি বসে আছি যেন খোকার সঙ্গে, আমার এই বৃদ্ধাশ্রমে যেন খোকার সঙ্গে দেখা হয়। তো এইটা কি ভালোবাসার লক্ষণ? আপনারা সন্তান সন্ততিকে লেখাপড়া শেখাবেন, সময় দিবেন। শাসন করা, ভালোবাসা ছাড়া শাসন হয় না। সমস্ত জিনিসের, আজকে যে দেশে মাদকতা, এটাও যদি আপনি একটা ছেলে কিরকম ভাবে, যেটা মুসলমানের ঘরে একটা মাদকতা ধরবে, নেশাগ্রস্ত ছেলে কেমন করে জন্মগ্রহণ করে? প্রথম যখন হলো এরকম শুয়েছিল, তারপর আস্তে আস্তে এরকম একটুখানি ইনক্লাইন্ড হলো, ভার্টিক্যাল হলো, দুই পা দিয়ে হাঁটতে শুরু করলো, তারপর এক সময় ড্রাগ খাচ্ছে। কেন ড্রাগস খাচ্ছে? কেন খাচ্ছে? ওর পেছনে সময় দেওয়া হচ্ছে না। কোথায় যাচ্ছে খালি পয়সা দিয়ে দেওয়া হচ্ছে, ওর পেছনে সময় দেওয়া হচ্ছে না, ওকে বসায় ওর সঙ্গে কথা বলা হচ্ছে না। ও একটা ভালোবাসার কাঙ্গাল, ওর পয়সা করে দিচ্ছেন কিন্তু ভালোবাসার কাঙ্গাল। তো এই ভালোবাসাগুলো ছিল বলেই তো আজকে যেসব অলির সন্তান দেখছেন, এরা ভালোবাসা না পেলে এখানে আসতে পারতেন না। এই ভালোবাসাটা হচ্ছে পরিবারের একমাত্র অস্ত্র। পরিবার গঠনের একমাত্র অস্ত্র হচ্ছে ভালোবাসা। আর যদি কারো সন্তান বিপদে চলে যায়, এই ভালোবাসা দিয়েই কিন্তু আবার আনতে হবে। তো এই ভালোবাসাটা, এটা শেখার জন্যে আমাদের ধর্ম আছে। সেই জন্য বলছি যে আমাদের আচরণগুলো একদম ঠিক করে ফেলতে হবে। যদি আচরণ আর ক্ষমা করতে হবে, ক্ষমার গুণটা যদি আপনারা না পারেন তাহলে কিন্তু না। আমি তো একজনকে বললাম যে চাচার কলজা চিবিয়ে খেয়েছে, তাকেও ক্ষমা করে দিয়েছেন আমাদের রাসূল। ক্ষমা আল্লাহর একটা বড়, মানে কত বড় গুণ যে সিফাত আল্লাহর, যে বারবার ক্ষমার কথা আছে যে ইন্নাল্লাহা গাফুরুর রহিম, আল্লাহ গাফুরুর রহিম, আল্লাহ রাউফুর রহিম, আল্লাহ আজিজুর রহিম, আল্লাহ তাওয়াবুর রহিম। আল্লাহর রহমতের শেষ নাই, শেষ নাই। আল্লাহ রহমানুর রহিম, শেষ নাই আল্লাহর রহমতের। শুধু একটা কথা, যে আমি এটা আগে বলেছিলাম কিনা, যে মানুষ যদি ঈমান আনে, শুকরানা জ্ঞাপন করে, তাহলে কিন্তু আল্লাহর শাস্তি দিয়ে তাকে আল্লাহর লাভ নেই। এ কথা আমার কথা না, আল্লাহর কথা কোরআনে বলে আছে, মা ইয়াফালুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানা আল্লাহু শাকিরান আলিমা। যে মানুষকে শাস্তি দিয়ে আল্লাহর কি লাভ? সেই মানুষ যদি কৃতজ্ঞ হয়, সেই মানুষ যদি কৃতজ্ঞ হয়, তাহলে মানুষকে শাকার। আমরা যদি প্রত্যেকটা জিনিসে, যদি আমাদের দুঃখ এসে গেছে, যদি দুঃখ, যদি আজকে আমরা বলি যে আচ্ছা দুঃখ এসছে, আমার চেয়েও তো দুঃখী মানুষ আছে, আমি তো এত হেঁটে বেড়াতে পারছি, ওর তো পা নাই, তো আমার সবসময় শুকরগুজারি করা দরকার। এই জন্য আমরা জিজ্ঞেস করলে আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এর চেয়েও খারাপ অবস্থা আমার হতে পারত। তো সর্ব অবস্থাতেই সন্তুষ্ট থাকা, সর্ব অবস্থা। এর মানে কিন্তু এই নয় যে আপনি চেষ্টা করবেন না, আপনার নৌকো বানাবেন না, আপনি নৌকোয় চড়বেন না, আপনি ভালো পোশাক বানাবেন না,
ভালো খেতে ফসল বানাবেন না, তা না। আপনার যা চেষ্টা, সেই চেষ্টা আপনি চালায়ে যাবেন আর বলবেন, হে প্রভু, জগৎ সময়ের প্রভু, আমি তো আমার যতটুকু ছিল আমি চেষ্টা করলাম, তুমি আমাকে জয়যুক্ত করো। অনেকে বলে যে ইসলাম কিরাম ধর্ম, খালি ভাগ্যের পরে ছেড়ে দিয়েছে, ভাগ্যে বিশ্বাস করা। হ্যাঁ, কিন্তু ভাগ্যের সঙ্গে যে তকবীর আর তদবীর, এই যে ভাগ্য এবং কাজ এবং ভাগ্যের মধ্যে কোনো কনফ্লিক্ট নাই। আমি একটা ছোট্ট মিসাল দিয়ে আমার কথা শেষ করছি, যে আপনি বসে থাকবেন, লেখাপড়া করবেন না, তারপর মনে করবেন যে আমার খুব রেজাল্ট ভালো হবে না। আবার যদি বলেন না না না, ওই ছেলে তো এত চেষ্টা করলো, পড়াশুনো করলো, তাও তো রেজাল্ট, তো ওর তো রেজাল্টও ভালো হলো না। এর ক্যাচটা কোথায়? ক্যাচটা হলো, মেসালটা হলো, ধরেন একটা জমি আছে, এই জমি খুব ভালো করে চাষ করলেন, আপনার প্রথম বীজতলা করলেন, বীজগুলো নিলেন, ওইখানে আবার যেগুলো উইডস ছিল আগাছা পরিষ্কার করলেন, মাটি ঠিক মতন দিলেন, সার দিলেন, পানি দিলেন, ইনসেক্টিসাইড দিলেন, সব কিছু দিয়ে সুন্দর লক লক করে গাছ উঠছে। তারপরে দেখলেন কোথা থেকে পঙ্গপাল এসে সব শেষ করে দিল। তাহলে কি আপনি বলবেন যে আপনার আর এই কৃষিকাজ করে এরকম এত কষ্ট করে লাভ নেই? না, ওগুলো করলে, ওগুলো না করলে হবে না। কিন্তু যদি মনে করেন, অহংকার এসে যায় যে আমি ওইগুলো করেছি, আমারটা হবেই না, ওগুলো করার পরে আপনাকে হাত তুলে মোনাজাত করে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ, আমি আমার হাত যতটা বাড়ানো যায় ততটা বাড়িয়েছি, তুমি আমাকে কামিয়াব করো, তুমি আমাকে কামিয়াব করো। আমার চেষ্টা তো আমি করেছি। আল্লাহর নিয়ম যেগুলো আছে, সেই নিয়মগুলো না মানলে তো হবে না, সেই নিয়মগুলো করতে হবে। কিন্তু আর একটা জিনিস হলো যে এখন গন্ডগোল হচ্ছে, সমস্ত গন্ডগোলের মূল হলো কনজিউমারিজম, বা এই দুনিয়াটারে বুকের মধ্যে পুরা সব ঝগড়াঝাটি। লেখাপড়া উঠে গেছে, লেখাপড়া উঠে গেছে, খালি টাকার দিকে দৃষ্টি। টাকা দরকার, মানুষের টাকা দরকার। যদি এই জন্যে আপনি টাকা রোজগার করেন যে একজন লোক কতটুকু খায়, কিন্তু সে টাকা পেলে অন্যকে সাহায্য করবে, তাহলে আল্লাহ আপনাকে অনেক টাকা দিবেন। এই টাকা আপনার দরকার। একজনের মাঝখানেই তো, একজনের হাত দিয়েই তো আরেকজনকে সহায়তা করেন, একজনের মাধ্যমে তো আরেকজনের চিকিৎসা করেন, একজনের মাঝেই তো আরেকজনের ওষুধ হয়। তো এই জিনিস যেটা বললাম, যে আমাদের আচরণগুলো যদি ব্যবহার করি, বাবা মার পরে ভালো ব্যবহার করা, এইটা আপনি যদি আপনার বাবা মার পরে ভালো ব্যবহার করেন, আপনার ছেলে মেয়ে আপনার পরে ভালো ব্যবহার করবে। এইটা হচ্ছে একদম সত্য কথা। এই জন্যে দেখেন, ধর্মান্তর হয়ে গেল, কোরআন শরীফে আছে, তুমি তোমার বাবা মাকে ত্যাগ করো না, কারণ তোমার পরে তার আশা ছিল তোমাকে বড় করবে, টাকা পয়সা, চাকরি করবা, তাদের সাহায্য করবা, কিন্তু তাদের সঙ্গে সাহায্য, সহযোগিতা, ভালোবাসা। তো এই ভালোবাসা যদি প্রত্যেকটা ফ্যামিলি ভালোবাসা হয়ে যায়, এবং প্রত্যেকটা ফ্যামিলি একটা মিনি গভর্নমেন্ট যদি ভালো হয়, তাহলে দেশের গভর্নমেন্ট ভালো হয়। আর এইখান থেকেই তো লোক আপনারা পাঠান, এইখান থেকেই তো প্রতিনিধি পাঠান। যদি মানুষ যদি ফ্যামিলিতে ভালো করে না রেস্ট হলে, বাইরের থেকে কেমন করে ভালো রেস্ট হবে? তারা কি করে নেতা হবে? কিন্তু ভালো লোক হতে হলে, আপনাকে বললাম, শুধু শিক্ষা থাকলে হবে না, কলম ও কালাম, আচার ও আচরণ, এই দুই কাজেই কিন্তু আল্লাহর যারা মহব্বতে সারাক্ষণ আছেন, আল্লাহর মহব্বতে, তাদের সান্নিধ্যে আসুন। তাদেরকে, আপনারা জানেন না, আপনাদের যখন কোনো একটা অসুবিধা হয়, তখন যার কাছে দোয়া চান, তার যে কি কষ্ট হয়, সারা রাত ধরে আল্লাহর কাছে বলে। অনেকে ধরেন যে একটা খারাপ কাজ করে এসছে, কিন্তু বলে যাও ভাগো, আল্লাহকে ডাকো, কিন্তু তিনি কিন্তু বলেন, আল্লাহ
ও তো তোমারই বান্দা, তোমার কাছে ছাড়া কার কাছে যাবে? আমার কাছে এসছে, পীর অলিয়া উলিয়ারা বলেন আমার কাছে এসছে, ওকে তুমি হেদায়েত করো, তুমি হেদায়েতের মালিক, আমি শুধু তার হয়ে কথা বলছি, তুমি ওকে ফিরিয়ে দাও, তোমার লাঘব কষ্ট লাঘব করে দাও, ও তোমার পথে আসুক, অন্যের কথা আসুক। তো সেই রকমভাবেই কিন্তু তাদের অনেক কষ্ট করতে হয়, অনেক পরিশ্রম করে, তারা কান্নাকাটি করে আল্লাহর কাছে। এবং আল্লাহর কাছে এই যে প্রথম একটা জিনিস আজকে যে বললেন যে আমি এসে শুনলাম, আল্লাহ অতি নিকটবর্তী, কিন্তু আল্লাহর কাছে চাইবার মতন চাইতে হবে, প্রাণ খুলে। যত দোষ, যত কবিরা সগিরা গোনা, যত অন্যায়, যত অপরাধ, সব খুলে বলতে হবে, হে প্রভু আমাকে তুমি ফিরিয়ে দাও, আমাকে তুমি তোমার পথে আনো, আমাকে দিয়ে তোমার সৃষ্টি সেবা করাও। আল্লাহ তোমার রাসূলের পরে আমাকে আসক্ত করে দাও। আল্লাহ তোমার রাসূলকে যেন আমি দেখি, আল্লাহ তোমার বান্দাকে যেন আমি সাহায্য করি, আমিলুস সালিহাতি আমি যেন করি। এই কাজগুলো যদি আপনারা করতে পারেন, আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। আর একটি কথা, এই যে আচরণ যে হলো, আচরণের কিন্তু একটা গ্র্যান্ড প্রিন্সিপাল আছে। সেই আচরণটা আমার কাছে একটা এলামের মতন হয় যে রাসূল পারলেন অল্প সময়ের মধ্যে। আমাদের কি কষ্ট, এই জমি জমা এটা সেটা মারামারি করি, রাসূলের কি কষ্টের মধ্যে দিয়ে গেছেন। মরার জন্তু নাড়ি ভুড়ি মাথার পরে দিচ্ছে, ইট ফেলছে, পাথর ফেলছে, রক্ত ঝরাচ্ছে, কাউকে একটা অভিশাপ দিচ্ছেন না, কাউকে একটা দিচ্ছেন না, খালি তিনি মানুষকে ভালো করার দিকে তিনি আসছে। এত কষ্ট, তাহলে তিনি পারলেন এত কষ্ট সহ্য করে, আমরা পাচ্ছি না কেন? এই উত্তরটা আমার কাছে যে মনে হয় আপনার কাছে দিলাম, সেই উত্তরটা একটা ছোট্ট জিনিসের মধ্যে আছে। চারটে শব্দ, শব্দ চারটে কি? তাই করো যা বলো। এবার ঘুরিয়ে বলেন তো কি হয়? তাই করো যা বলো। এবার উল্টো দিক থেকে আসেন, বলো যা করো তাই, তাই করো যা বলো। উল্টো দিক দিয়ে বলেন, বলো যা করো তাই। এইটা যদি করেন তাহলে 1 বছর পর যদি আল্লাহ বাঁচায় রাখেন, আপনাদের দেখে আপনারা নিজের আপনার স্টেশন, আপনাদের স্টেশন অনেক ওপরে উঠে যাবে, মুখ দিয়ে যা বলবেন খেটে যাবে। শুধু যদি এইটা বলেন যে আপনি যা বলবেন সেইটা নিজে আগে করবেন, অন্যকে সেটা বলবেন। নিজে আগে বলবেন, মিথ্যা কথা বলবেন না, সন্তান মিথ্যা কথা বলবেন না। নিজের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করেন, পুত্র তার বউয়ের সঙ্গে ভালো ব্যবহার করবে। যদি বউ স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে, তাহলে তার মেয়েও স্বামীর ঘরে গিয়ে ভালো ব্যবহার করবে। প্রত্যেকে আগে নিজে যেটা করছে সেটা উপদেশ দিয়ে লাভ নেই, তাহলে এই লাইফের চেঞ্জ হয়ে যাবে। এবং এইটাতেও অলিয়া উলিয়ারা আপনাদের একটা বড় বন্ধু হতে পারে। তা আপনারা এই যে বছরে একবার এখানে আসেন, এখানে এসে শোনেন নানান জনের কথা, অত্যন্ত জ্ঞানের কথা, জ্ঞানগর্ভ কথা, কিন্তু শুনলে হবে না, আমল করতে হবে। আমি যদি বেঁচে থাকি তাহলে কিন্তু আগামীবার যদি আসি, আমি কিন্তু সবাইকে জিজ্ঞেস করব আপনাদের যে আপনারা এই যে 4টে শব্দ, এই 4টে শব্দ আপনারা রাসূল মেনেছিলেন বলেই পারেন। ওই মিষ্টি খাওয়ার গল্পটা মনে আছে না? সোজা গল্প, কেউ ভালো করে দেখে না যে আমার ছেলে মিষ্টি খায়, আমি পারি না, আপনি বলে দেন। রাসূল বললেন আরেকদিন আসো, আরেকদিন আসো, আরেকদিন আসো। একদিন বললেন, বলে এই ছোট্ট কথাটা ইয়া রাসূলুল্লাহ, এই ছোট্ট কথাটা বলতে আপনার এত সময় লাগলো? বলে আমি যে মিষ্টি খেতাম, আমি কমালাম কমালাম কমালাম, যখন আমি মিষ্টি ছেড়ে দিলাম তখন বললাম। এই হলো আসল কথা, এই হলো আসল কথা। নিজের
যদি আমি জিজ্ঞেস করব, আপনারা যদি সব পারেন, আপনাদের লাইফ স্টেশন বদল হয়ে যাবে। আমি এটা আল্লাহর কাছে প্রার্থনা করি। আর এই প্রার্থনা করি যে এই দরবার এবং পার্শ্ববর্তী যে ফরাজকান্দির যে দরবার, এই দরবার কিন্তু দুটো দরবার কিন্তু একসাথে একই বৃন্তে দুটো ফুলের মতন দেখবেন আপনারা। এখানে যত রকম সমস্যা একটু চিন্তা করে দেখবেন, আমি ডিটেলসে বলতে চাই না, চিন্তা করে দেখবেন যে যারা যেই ইমামত তরিকার সন্তান এবং তার জামাতা এবং অন্যরা যারা আছে এখানে তাদের সন্তান, এদের যে চরিত্রের মাধুর্য, তারা কিভাবে চলছে, তাদেরকে করবেন না আপনারা অন্য কাউকে অনুসরণ করবেন। যারা যদি আপনাদের সামনে রোল মডেল না হতে পারে, যারা রাসূলের আদর্শ না মানবে, যারা আল্লাহর আশিকে রাসূল না হবে, যারা আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত না হবে, তাদের কাছে কি আপনি যাবেন? সুতরাং আপনারা আপনাদেরকে নিজেদের আন্ডার এস্টিমেট করবেন না। আপনারা বুলন্দ আওয়াজ তুলে এই দুই দরবারকে একই বৃন্তের দুটো ফুল হিসাবে দেখবেন এবং এখানকার সবার শান্তি হোক, আল্লাহ সবার মঙ্গল করুন। আমাদের দেশের জন্য দোয়া করেন, যে রেফিউজি এসছে, আমাদের আবহাওয়ার জন্য দোয়া করেন। মানব সৃষ্ট বিপর্যয় এবং প্রাকৃতিক সৃষ্ট সব বিপর্যয়ের হাত থেকে আমরা যেন উদ্ধার পাই। আমাদের সকল দোষ ত্রুটি ঊর্ধ্বে উঠে আমরা যেন আমাদের রাসূলের আদর্শে অনুপ্রাণিত হই, আমরা যেন আল্লাহর বান্দা হতে পারি। এই দরবার থেকে সেই প্রার্থনা করে, সেই আদর্শ নিয়ে, এই অনুবাঞ্ছা নিয়ে আপনারা যান। আমি আপনাদের সকলের সুখ শান্তি অগ্রগতি কামনা করে, এই দরবারের অগ্রগতি কামনা করে, এখানে এদের পরিবার এবং ফরাজকান্দের পরিবারের সকলের সুখ সমৃদ্ধি কামনা করে, আপনাদের সুখ সমৃদ্ধি কামনা করে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।